যে বান্দা বান্দীরা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দান করবে। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, আল্লাহ তাআলা 1 নম্বরে তাদের সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বরে আসমান হতে রিজিকের ব্যবস্থা করবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা তাদেরকে ধন সম্পদ যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা তাদেরকে তাই দিয়ে দেয়। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, যদি কারো সন্তান সন্ততি না হয়, আমি আল্লাহ তাআলার কাছে যদি ইস্তেগফার পাঠ করে আমি আল্লাহ তাআলার কাছে পড়ে বলে যে আল্লাহ আমাকে একটা সন্তান দিন, আল্লাহ তাআলা যেই ঘরের ভিতরে সন্তান নাই ওই ঘরেও আল্লাহ তাআলা সন্তান দিবেন। 5 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন জান্নাত। ওই জান্নাত পাইলে আর আপনার আমার কিছু লাগবে না, কিছুই লাগবে না। জান্নাত যদি পাই আর কিছু লাগবে না। 5 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। 5 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন একটি জান্নাত, এবং এমন জান্নাত যে জান্নাতের তলদেশ থেকে নহর সমূহ প্রবাহিত হইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে maaf করার জন্য অনেক সূরত রাখছেন। আপনি আমি বুঝি না, বোঝার চেষ্টাও করি না। ওলামায়ে ইকরাম বয়ান করে যায়, শুধু শুনি কিন্তু আমলে পরিণত করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা ফজিলতের কথা বলছেন।